হ্যালো বন্ধুরা, অর্চনা চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি ভালো আছি কথাটার মধ্যে কিন্তু অনেক গম্ভীর ভাব আছে, কারণ কথাটা ওপর থেকে বলতে হয় তাই বললাম। ভালো যদিও অনেক মানুষই ভালো থাকেন না, তাও ভালো আছি বলতে হয়, সেই রকমই অনেকটা। দেখছেন দিনের বেলা রান্না করছি, কিন্তু দেখেন দরজা কিন্তু বন্ধ, লাইটটা জ্বালাতে বাধ্য হয়েছি। কত অসহায় আমি, কারণ আমি খানিক বাদে স্কুলে চলে যাব, দরজাটা খোলা রাখলে আমার এটা যেহেতু দোকান সেহেতু সবাই এসে উঁকি ঝুঁকি মেরে বলবে এই আছে ওই আছে তাই আছে। কিন্তু যখন আমি দোকান খুলে বসি তখন আর অত খরিদ্দারের ভিড়টা থাকে না, আর যখন থাকি না সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে, তখন হিড়িক পড়ে যায় আমার দোকান থেকে জিনিস কেনার। কারণ আমার চোখে সবে ঘুম, দুপুরবেলা একটু ঘুমোবার, শান্তি করে ঘুমোবার চেষ্টা করছি, ইতিমধ্যে হাঁক ডাক আরম্ভ হয়ে গেল। কতটা যে গা জ্বলে সেটাই হচ্ছে কথা। অন্য কোনো দোকানে ডাল গলবে না, আর যত ডাল গলাতে আসবে আমার দোকানে। আমি আজকে বড্ড দুঃখের সাথে এই কথাটা বলতে বাধ্য হলাম। চোখের সামনে যখন দেখি যে অন্য দোকান থেকেই তারা যখন সব দোকান খোলা তাকে নিয়ে নিতে পারে, তখন কিসের জন্য যখন সব দোকান বন্ধ থাকে আমাকে হাঁক ডাক মেরে জিনিস নেওয়ার তাগিদ পড়ে যায় কিসের জন্য? আর আমি আমার এই যে ঘটনাটা ঘটে সেটা কেবলমাত্র আমার বরের প্রশ্রয়ে। আমি তাও অনেকটাই এখন বন্ধ করেছি। কেবলমাত্র যারা আমার দোকানে অন্য টাইমেও আসেন তাদের জন্য সেই পরিষেবা মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে, কিন্তু নিজের জীবন বলেও তো একটা ব্যাপার আছে। তার জন্য জ্বালাতেই আমি দোকানের ঘরটা বন্ধ করে রেখে দিয়েছি। দিয়ে আমি এখন তাড়াতাড়ি করে 10টার মধ্যে রান্না করে ছেলেকে খাবার দিয়ে আমি নিজে তৈরি হয়ে আগে স্নান হয়ে গিয়ে সমস্ত কিছু করে হুটো পাটা করে গরম ভাত নাকে মুখে গুজে না গুজেই পালিয়ে যেতে হয় স্কুলে। টাইমের মধ্যে স্কুল ধরতে হয়। তাহলে বুঝতে পারছেন তো কী রান্না করা যায়? বেশি রাত পর্যন্ত আমাকে জাগতে হয়। তাহলে কি রান্না করা যেতে পারে? ঘরে রয়েছে আলু, আর এই ফ্রিজে রয়েছে ডিম, আর কি, চাল তো রয়েছেই। রেশনের চালই আমি খাই। কবে থেকে জানেন? লকডাউনের পর থেকে রেশনের চাল খাওয়া ধরলাম, আর আমি চাল কিনি না। হয়তো আপনারা ভাবতে পারেন কিছু, আমার বিলাসিতা নেই। আমি এইভাবেই আমার সন্তানটাকেও মানুষ করছি। আসলে দোকানটার উপরেই সম্পূর্ণ নির্ভর। সামান্য যেটুকু হাত খরচের মতো বেতন পাই সেটা স্কুলে, সেটা ধরা না ধরার সমান। এই দোকান আমাকে তাও একটু দেয়, কখনো সখনো 7 দিনের মধ্যে 1 দিন বেশি বিক্রি হলো, তাতেই আমার 6 দিনেরটা কিছুটা হলেও মেকআপ করে গেল। আর দোষটা আমারও, দোকানটা তাড়াতাড়ি খুলি না, খুলতে খুলতে 8টা বেজে যায়। কারণ দোকানটা খোলার আগে অনেক হ্যাপা আছে। দোকানটা খুলবো কি? বিকেল পর্যন্ত একটুখানি রেস্ট না নিলে পারি না। বিকেলের পরে এইটা কিনতে যাওয়া, ওটা কিনতে যাওয়া, সেটা কিনতে যাওয়া, তারপরে তো দোকান খোলা। তার মধ্যে এর কাজ ওর কাজও তো আছে, নিজেরও কিছু কাজ থাকে। সব কিছু নিয়েই তো জীবন, সবারটাই দেখতে হয়, ভাবতে হয়। নিজের জামা প্যান্ট পর্যন্ত অনেক সময় পাট করে রাখার টাইম পাই না। ওই একটা গামলা কিনেছি, দেখতে পেয়েছেন, বড় মতো, যার মধ্যে ওড়নাটা ঢুকিয়ে রাখলাম। কি করব? আমার ঘরে যথেষ্ট আলমারি আছে, শোকেস আছে, সব ভর্তি। আমি এখন আর জামা প্যান্ট কিছুই কিনি না। আর দেখেন ছেলে বইগুলো একটু গুছিয়েও রাখে না। আমি ওই গুছাতে গুছাতে একা হিমশিম খেয়ে যাই। আসল কথা, আমারই মনে হয় দোষ। সব বউরা এরকম হয় না, কারণ আমার তাড়া থাকে, সব কিছু ফেলে দিয়ে আমায় চলে যেতে হয়। তাই একসঙ্গে যখন বাড়ি ফিরি এত কাজ দেখে আমার মাথা খারাপ হয়ে মনে হয় শুয়ে পড়ি। আর ভালো লাগে না, এত কাজ জমে যায়। দোকান খুলব কি? তার আগে ডাঁই বাসন, সেই বাসনগুলো মাজতে হয়। চাটা কোনো রকমের খেয়েই এবার চুল আঁচড়াচ্ছি, এরপরেই শাড়ি পরবো। তারপরে ছেলের ভাতটা গরম, ওদিকে ভাত চাপিয়েছি, ভাতটা হবে, তারপরে গরম ছেলেকে ভাতটা দেব। গরম বলে আমি খেতে পারবো না হুটো পাটা করে। ছেলের স্কুলে যেতে দেরি হলে অসুবিধা নেই, কিন্তু আমার দেরি হলে অসুবিধা, কারণ আমি তো স্কুলের একটা প্রধান শিক্ষিকা। হ্যাঁ, সম্মান আছে, টাকা পয়সা নেই। সেই স্কুলে বেতন হাস্যকর, তাই
কেউ যদি বেতন জোরাজুরি করে তখন যে বেতনটা পাই তার সঙ্গে 2 শূন্য বাড়িয়ে দিয়ে বলি কি করব। বলতে তো চাই না, জোরাজুরি করলে তারপরেই হেসে ফেলি। তখনই বুঝতে পেরে যায় আসলে আমাদের এটা একটা সমাজ সেবামূলক কাজ বলা চলে। হ্যাঁ, কেউ জোর করেনি করতে, আমরা নিজেরাই করি। কেউ বলেনি কম মাইনে তোমাদের দেয়া হবে, তোমরা করছো কেন, বা আমরা এটাও ভাবি না কম মাইনে পাই কেন করব না, পাই চলে না, কষ্ট হয় এই, কিন্তু করব না মাথাতেও আসে না, তাই এই নিয়েই চলে। আর তাই তো ইউটিউব চ্যানেল, ফেসবুক এইগুলো করি, যদি ভবিষ্যতে আমার সন্তানের জন্য কিছু করতে পারি। ঘরে বসে যদি এটা করা যায়, অনেক তো বাইরে 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 চেষ্টা করে দেখলাম, কিছুই হলো না। বাইরের জগৎ মানেই খারাপ, বেশিরভাগটাই মহিলাদের বাড়ির মধ্যে থাকাই ভালো আমি মনে করি। এখন কতটা বাস্তব, কতটা সত্যি, কতটা মিথ্যে হয়তো মানবেন না, হয়তো মনে মনে মানবেন, কিন্তু এটা সত্যি। বাইরের জীবন মোটেই ভালো হয় না। হ্যাঁ, স্কুল করতে যাওয়া একরকম, কিন্তু বাইরে অন্যান্য কাজ, ব্যবসায়ী বলুন, গানের অনুষ্ঠানই বলুন, আর কোনো কোম্পানিতে কাজ করাই বলুন, যে কোনো জায়গাতে মেয়েদের কিন্তু অন্য ধরনের ব্যাপার থাকে। তাই মেয়েরা ঘরের মধ্যে থাকাই ভালো। ঠিক আছে, আজকের মতো